নমস্কার বন্ধুরা, ইটার্নাল ট্রুথ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কমেন্টে লিখুন হর হর মহাদেব, শেয়ার করুন প্রিয়জনের সাথে। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন গল্পের জন্য। আজকের আধ্যাত্মিক কাহিনী। আজ আমরা জানব ভগবান শিব বলেছেন দারিদ্র্য থেকে বাঁচতে এই তিনটি কথা কখনোই কাউকে বলবেন না। অনেক অনেক বছর আগে হিমালয়ের কোলে অবস্থিত কৈলাস পর্বতে বাস করতেন দেবাদিদেব মহাদেব ভগবান শিব এবং তার প্রিয় পত্নী মা পার্বতী। চারদিকে বরফে ঢাকা পর্বত, শান্ত পরিবেশ, আর সেই নীরবতার মাঝেই বসে থাকতেন ভগবান শিব গভীর ধ্যানে। একদিন মা পার্বতী ভগবান শিবকে একটি প্রশ্ন করলেন। তিনি বললেন, প্রভু, পৃথিবীতে অনেক মানুষ আছে যারা কঠোর পরিশ্রম করে, তবুও তারা দারিদ্র্যের মধ্যে জীবন কাটায়। আবার কেউ কেউ সামান্য চেষ্টা করেও ধনী হয়ে যায়। এর রহস্য কি? ভগবান শিব মৃদু হাসলেন। তার চোখে ছিল অসীম করুণা। তিনি বললেন, হে দেবী, মানুষের ভাগ্যের পেছনে অনেক কারণ থাকে: কর্মফল, চিন্তাভাবনা, আচরণ এবং কথাবার্তা। কিন্তু এমন কিছু কথা আছে যা যদি মানুষ অন্যদের কাছে প্রকাশ করে ফেলে, তবে তার জীবনে দারিদ্র্য ও দুর্ভাগ্য নেমে আসতে পারে। মা পার্বতী বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, প্রভু, সেই কথাগুলো কি? মানুষকে যদি জানানো যায় তাহলে হয়তো তারা দারিদ্র্য থেকে রক্ষা পাবে। তখন ভগবান শিব বললেন, হে দেবী, মানুষের জীবনে তিনটি বিষয় কখনোই অন্যের কাছে প্রকাশ করা উচিত নয়। এরপর তিনি একটি কাহিনী বলতে শুরু করলেন। ভারতের এক ছোট্ট গ্রামে বাস করত রামদাস নামে এক দরিদ্র মানুষ। তার সংসার ছিল ছোট, স্ত্রী আর একটি ছেলে। রামদাস খুবই সৎ ও পরিশ্রমী ছিল, কিন্তু ভাগ্য যেন তার উপর কখনোই সদয় হয়নি। সে সারাদিন মাঠে কাজ করত, তবুও সংসারে অভাব লেগেই থাকত। একদিন রামদাস খুব দুঃখিত হয়ে গ্রামের মন্দিরে গিয়ে ভগবান শিবের সামনে বসে কাঁদতে লাগল। সে বলল, হে মহাদেব, আমি কখনো অন্যায় করিনি, তবুও কেন আমার জীবনে এত দুঃখ? কেন আমার সংসারে সবসময় দারিদ্র্য? সেদিন গভীর রাতে যখন রামদাস মন্দিরেই ঘুমিয়ে পড়েছিল, তখন স্বপ্নে তার সামনে আবির্ভূত হলেন ভগবান শিব। মহাদেব বললেন, রামদাস, তোমার দারিদ্র্যের একটি বড় কারণ তোমার নিজের কথাবার্তা। তুমি এমন কিছু কথা মানুষকে বলে ফেলো যা বলা উচিত নয়। রামদাস অবাক হয়ে বলল, প্রভু, আমি তো সত্য কথা ছাড়া কিছু বলি না। ভগবান শিব বললেন, সত্য কথা সব সময় সবার কাছে বলা উচিত নয়। কিছু সত্য এমন আছে যা গোপন রাখাই ভালো। ভগবান শিব বললেন, মানুষের প্রথম ভুল হল নিজের দুর্বলতা সবাইকে বলে দেওয়া। তিনি বললেন, যখন কেউ তার দুর্বলতা অন্যদের সামনে প্রকাশ করে, তখন কিছু মানুষ সেই দুর্বলতার সুযোগ নিতে শুরু করে। তারা তাকে সাহায্য করার বদলে তাকে আরও দুর্বল করে দেয়। তারপর ভগবান শিব একটি উদাহরণ দিলেন। একবার এক ব্যবসায়ী ছিল। সে তার বন্ধুদের সবসময় বলত, আমার ব্যবসা খুব খারাপ চলছে, আমি খুব সমস্যায় আছি। প্রথমে বন্ধুরা তাকে সান্ত্বনা দিল, কিন্তু কিছুদিন পরে লোকেরা ভাবতে লাগল, এই মানুষটি তো দুর্বল। তার ব্যবসার প্রতিদ্বন্দ্বীরা সুযোগ নিয়ে তার ক্ষতি করতে শুরু করল। শেষ পর্যন্ত সে সত্যিই দারিদ্র্যের মধ্যে পড়ে গেল। ভগবান শিব বললেন, তাই নিজের দুর্বলতা বা সমস্যা সবাইকে বলো না, কারণ পৃথিবীতে সবাই তোমার মঙ্গল চায় না। ভগবান শিব বললেন, দ্বিতীয় ভুল হল নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সবার সামনে প্রকাশ করা। তিনি বললেন, যখন তুমি বড় কোনো কাজ করার পরিকল্পনা করো, তখন সেটা আগে থেকেই সবাইকে বলে দিলে অনেক সময় কাজটা সফল হয় না। কারণ অনেক মানুষ আছে যারা ঈর্ষা করে। তারা হয়তো তোমার কাজে বাধা সৃষ্টি করবে। তিনি একটি কাহিনী বললেন। এক যুবক ছিল যার স্বপ্ন ছিল বড় ব্যবসায়ী হওয়া। সে সবাইকে বলতো, আমি খুব বড় ব্যবসা শুরু করব, একদিন অনেক ধনী হব। লোকেরা তার কথা শুনে হাসত, কেউ কেউ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করত। শেষ পর্যন্ত সেই যুবক তার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারল না। ভগবান শিব বললেন, যে কাজ তুমি করতে চাও সেটি চুপচাপ করো। সফল হলে পৃথিবী নিজেই জানতে পারবে। এরপর ভগবান শিব বললেন, তৃতীয় এবং সবচেয়ে বড় ভুল হল নিজের দান ও সৎকর্ম সবাইকে বলে বেড়ানো।
তিনি বললেন, যখন কেউ দান করে বা ভালো কাজ করে এবং সেটাকে প্রচার করে তখন সেই কাজের পুণ্য কমে যায়। একবার এক ধনী ব্যক্তি মন্দিরে অনেক টাকা দান করেছিল, কিন্তু সে সেই দানের কথা সবাইকে বলে বেড়াত। সে বলতো, দেখো আমি কত বড় দান করেছি। ধীরে ধীরে তার অহংকার বেড়ে গেল। কিছুদিনের মধ্যেই তার ব্যবসায় বড় ক্ষতি হল। তার ধন সম্পদ নষ্ট হয়ে গেল। ভগবান শিব বললেন, দান এমনভাবে করো যেন তোমার ডান হাত যা করে বাঁ হাতও তা না জানে। স্বপ্নে এই শিক্ষা পাওয়ার পর রামদাসের জীবন বদলে গেল। সে আর কখনো নিজের দুঃখ বা দুর্বলতা অন্যদের সামনে প্রকাশ করত না। সে তার পরিকল্পনাও কাউকে বলত না, আর যখনই সে কাউকে সাহায্য করত সেটা গোপনে করত। ধীরে ধীরে তার ভাগ্য বদলাতে শুরু করল। কিছুদিনের মধ্যেই তার ফসল ভালো হতে লাগল। তার সংসারের অভাব দূর হয়ে গেল। গ্রামের লোকেরা অবাক হয়ে দেখল, যে মানুষটি একসময় খুব দরিদ্র ছিল সে এখন সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাচ্ছে। রামদাস তখন বুঝতে পারল, ভগবান শিবের উপদেশই তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। এই কাহিনী আমাদের 3টি বড় শিক্ষা দেয়। 1. নিজের দুর্বলতা সবাইকে বলো না, কারণ পৃথিবীতে সবাই তোমার মঙ্গল চায় না। 2. নিজের পরিকল্পনা আগে থেকে প্রকাশ করো না, সফল হলে মানুষ নিজেই জানতে পারবে। 3. নিজের দান বা সৎকর্ম প্রচার করো না, গোপনে করা সৎকর্মই সত্যিকারের পুণ্য দেয়। ভগবান শিব মানুষের কল্যাণের জন্যেই এই শিক্ষা দিয়েছেন। যে মানুষ এই 3টি বিষয় মনে রাখে তার জীবনে ধীরে ধীরে উন্নতি আসে, দারিদ্র্য দূরে সরে যায় এবং সুখ সমৃদ্ধি তার জীবনে প্রবেশ করে। তাই মনে রাখবেন, ভগবান শিব বলেছেন, জীবনে সব কথা সবার কাছে বলা উচিত নয়, কিছু কথা গোপন রাখাই মানুষের মঙ্গল। আর যখন মানুষ এই শিক্ষা মেনে চলে তখন তার জীবনে শুধু ধন সম্পদ নয়, শান্তি ও আশীর্বাদও আসে। হর হর মহাদেব। এই ছিল আজকের আধ্যাত্মিক কাহিনী। আপনাদের এই গল্পটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ।